এখানে আসছে যে এরা সবাই ভারতীয় নাগরিক, আপনারা সবাই দেখলেন বাবা মায়ের এশায়ারের নাম আছে, 1952 সালে জমি দলিল আছে। তার সত্ত্বেও 23শে জুন ওদেরকে অ্যারেস্ট করেন। 3 দিনের মাথায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ভেরিফিকেশন ছাড়া ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, ওদেরকে অ্যারেস্ট করা হয়। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা পরিবারের পাশে প্রথম থেকে ছিলাম। হাইকোর্টে আইনত লড়াইয়ের পর আমরা 4 সপ্তাহের মধ্যে হাইকোর্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টকে আনতে বলা হয়, তারপরেও আনেনি। তারপর সুপ্রিম কোর্টে যাওয়া হয়, সুপ্রিম কোর্ট থেকে একদম বিজেপি শাসিত কেন্দ্র সরকারের গালে এখন থাপ্পড় মারে এবং বলে নোটিশে সোনালীর বাবা যদি ভারতীয় হয় তাহলে সোনালী কি করে বাংলাদেশে যেতে পারে, তাদেরকে ইমিডিয়েটলি আনা হোক। আর বাকি যে 4 জন আছে তাদের 12 তারিখে হিয়ারিং আছে, আশা করছি 12 তারিখেও তারা সেই রায়টা পাবো এবং বাকি 4 জনে চলে আসবে। এখন সোনালী খাতুন কোথায় যাবেন উনি? এখন রামপুরহাট মেডিকেল কলেজে ওনাকে নিয়ে যাচ্ছি আমরা, ওখানে মেডিকেল। বাংলাদেশ থেকে ফেরা সোনালীর সঙ্গে দেখা করতে পারেন অভিষেক। মালদহ সীমান্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশে আটকে থাকা সোনালী বিবি এবং তার নাবালক সন্তান। অভিষেক কেন দেখা করবেন, কি ভাবনা, কি পরিকল্পনা এই সোনালী বিবিকে নিয়ে? দর্শক কিছু বুঝতে পারছেন? এটুকু তো বুঝতে পারছেন যে একটা রাজনীতি করার চেষ্টা হবে, এটুকু তো বুঝতে পারছেন। আর যাকে বক্তব্য রাখতে দেখছিলেন উনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি সামিরুল ইসলাম। এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে খুব কাজ করেন দলের হয়ে। কোথায় কি হয়েছে, কোথায় একটু ঝগড়া হয়েছে, কোথায় অন্য কিছু ঘটনা ঘটে, বাঙালি কারো মৃত্যু ঘটেছে, উনি ঠিক খোঁজ খবর নিয়ে ওটাকে পরিযায়ী সেন্টিমেন্ট দিয়ে ওই বাংলাতে কথা বলা হয়েছে বলে মারধর করা হয়েছে এরকম একটা ন্যারেটিভ তৈরি করে কোথাও পোস্ট করে দেন, কোথাও মিডিয়াতে বলে দেন। এই কাজটা উনি করেন, ওনাকে এই গুরুদায়িত্ব দেওয়া আছে। ভিন রাজ্যে কোথায়, ভিন রাজ্যে বলতে মানে তামিলনাড়ু বা ওইসব রাজ্যে না, যে রাজ্যে বিজেপির সরকার আছে সেসব রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে হচ্ছে না মানে কি করে ন্যারেটিভ তৈরি করা যায়, এবার এই দায়িত্বটা ওনার হাতে আছে। তো উনি এগুলো করেন, প্রচার করেন। তো এই সোনালী বিবির যে বিষয়টা, দিল্লিতে ওনারা থাকতেন, তো ওখান থেকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। তো কাগজপত্র ওনারা বলছেন দেখিয়েছি, কিন্তু সেটা সাফিসিয়েন্ট ছিল না, মানে ওটা দেখে ভারতীয় হিসেবে মানে ঠিক বুঝতে পারা যাচ্ছিল না। তো বাংলাদেশি মানে ওটাই আর কি মেন বিষয়টা উঠে এসেছিল। তো মানে ভারতীয় বিষয়টা মানে ঠিক সলিড ডকুমেন্ট সাবমিট করা যায়নি, এটা আর কি খবর ছিল। তো সেই জন্য ওনাকে বাংলাতে কথা বলছেন। তো কী হয়েছে, বাংলাতে কথা বলে তো বাংলাদেশরাও তো বাংলাতে কথা বলেন, অনেকেই আছেন এবং দেখেছেন তো, মানে কাতারে তো সব ফিরে গেলেন। তো এসআইআরটা শুরু হওয়ার পরে কাতারে সব ফিরে গেছেন, তো তারাও তো সব বাংলাতেই কথা বলছেন। সুতরাং বাংলাতে কথা বললেই তারা এদেশীয় বাংলা সেটা তো নিশ্চিত না, ডকুমেন্ট দেখাতে হবে। তো সেরকম ডকুমেন্ট মানে প্রবলেম ছিল কিছু একটা, তো এখন ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। তারপর এখন মানে মামলা করেছেন, ওনারাও সব উদ্যোগ নিয়ে মামলা করেছেন। তো মামলা করে এখন কোর্টের নির্দেশে আবার ফিরিয়ে আনা হয়েছে। ভালো কথা, ভারতীয় হলে ফিরে আসবেন, এটা তো ভালো কথা। কিন্তু এখন দর্শক টিএমসি যেটা করতে চাইছে, এই যে ফিরিয়ে আনা, ওনারা নাকি মামলা লড়েছেন ইত্যাদি বলে, এখন টিএমসি এটাকে নিয়ে একটা বিরাট রাজনীতি করবে। এমনিতেই পরিযায়ী শ্রমিক অত্যাচারের শিকার সে নিয়ে বলছিল, কিন্তু ওটা না ঠিক দাঁড় করাতে পারছিল না। অনেক উদাহরণ, অনেক ভিডিও পোস্ট করা হয়েছিল, কিন্তু ঠিক দাঁড়াচ্ছিল না। মুখ্যমন্ত্রী তো কদিন আগে বললেন 31,77,000 পরিযায়ী শ্রমিক অত্যাচারে ফিরে এসছেন, তাদেরকে মাসে 5,000 টাকা করে দিচ্ছি। জানি না কারা টাকাটা পাচ্ছেন, এতজন অত্যাচারের শিকার হয়েছে। মানে এইসব বলা হয়েছে বটে, এই যে দেখুন না ফুল টুল দিয়ে নিজেরাই করছেন, মানে এটা তৃণমূল কংগ্রেসের জয় আর কি দেখানোর চেষ্টা হচ্ছে। আমি ব্যাখ্যাতে আসছি যে কেন এই বিপদে এতটা পড়তে হয়েছে ভারতীয় হলেও।
তো টিএমসি ওদিকে ব্যাখ্যা দিচ্ছিল, একটা দাঁড়াচ্ছিল না ন্যারেটিভ ব্যাপার, মানে ওই অত্যাচারের ব্যাপারটা। তো এবার একটা পেয়েছে বলতে মানে বাংলাদেশ থেকে মানে আনা হয়েছে, পুশব্যাক করে দেওয়া হয়েছিল, তো ফিরে এসেছে। এটা একটা হাতের একটা মানে তরতাজা একটা ডকুমেন্ট যে বাংলাদেশে পুশব্যাক। তো এবার এটাকে নিয়ে না টিএমসি ফুল দামে রাজনীতি করবে, দেখবেন ফুল দামে। এই সোনালী বিবিকে নিয়ে দেখবেন কি করে এই টিএমসি। আরও কয়েকজন রয়েছেন, তাদেরকেও আনার হবে, মামলা চলছে বললেন। তো এখন অভিষেকের ব্যাপারটা কি দর্শক? অভিষেকের এই যে অভিষেক দেখা করতে পারেন এটা বলা হচ্ছে না। আমি অবাক হব না মানে অভিষেকের তরফ থেকে, মানে টিএমসির তরফ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে সোনালী বিবির নামটা প্রার্থী হিসেবে না ঘোষণা করে দেন। মানে ঘোষণা করে দিলে আমি অবাক হব না। টিএমসি এখন মুসলিম ভোট টানার জন্যে, বিশেষ করে হুমায়ুন কবির যে ধাক্কাটা দিয়েছেন এই মুহূর্তে, এখন তারা নানান সব মানে প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করছে যে মুসলিম ভোটটাকে কী করে টানা যায়। তো আমি কোথাও আন্দাজ করছি দর্শক, এই যে অভিষেক দেখা করতে যাবেন, দেখা করতে গিয়ে পরিবারের পাশে আছি, ওনারা দিল্লিতে থাকতেন, কিছু কাজের অফার বা টাকা পয়সা দেওয়া এগুলো তো থাকবেই, এগুলো তো ওনারা দেবেন। এখানে আজ যেতে হবে না দিল্লি, এখানে সব ব্যবস্থা করে দেবো, এইসব দেবে, আমরা পাশে আছি দেবে। আমার কোথাও যেন মনে হচ্ছে দর্শক যে দেখবেন এই সোনালী বিবিকে আসন্ন বিধানসভা নির্বাচনে না প্রার্থী করে দেয় তৃণমূল কংগ্রেস, মানে অভিষেকরা না প্রার্থী করে দেন। এরা কিন্তু এই ধরনের বিষয়গুলোকে খুব ধরে, সেই নন্দীগ্রামে ফিরোজা বিবি বলুন, মানে এই ধরনের বিষয়গুলো কিন্তু ধরে। সবাইকে করবে না, বা সবাই টাকা না দিলে প্রার্থী হয়ে যাবেন নাকি? অদ্ভুত, টাকা খরচা না করলে প্রার্থী হয়ে যাবেন সবাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা দুটো মানে এই রকম করে দিয়ে মানে করে দেওয়া, এগুলো আবার তৃণমূল কংগ্রেস করে। আমার ধারণা যে সোনালী বিবিকে নিয়ে অভিষেক ব্যানার্জিরা কিছু ভেবেছেন ভোটকে সামনে রেখে। ওনাকে প্রার্থী করলে এক তো উনি ভোটে লড়বেন, উনি ওনার কথা বলবেন, কিন্তু ওটাকে দিয়ে মুসলিম সমাজের কাছে বিবরণটা তুলে ধরা যাবে, মানে প্রচারের কাজে লাগানো যাবে। এখন মুসলমানরাও তো বিমুখ হচ্ছে না, টিএমসির থেকে বিমুখ হচ্ছে না। তো সুতরাং এই ভোট ব্যাংকটাকে আনার জন্য একটা সেন্সেশন ক্রিয়েট করা মুসলিমদের ব্যাপারে একটা মানে অন্যরকম ভাবনা। আমার ধারণা দর্শক, আসন্ন বিধানসভা নির্বাচনে এই সোনালী বিবিকে ব্যবহার করবে টিএমসি, সেই জন্যই এখন প্লট সাজানো হচ্ছে। অভিষেক যাবেন, কথা বলবেন, কথা বলাবেন ওনাকে দিয়ে, বাংলাদেশে কেমন ছিলেন, কি অত্যাচার করা হয়েছিল। এবং উনি আবার এসে বলেওছেন, আমি অভিষেক মমতাকে ধন্যবাদ জানাই, বলেওছেন সোনালী বিবি ফিরে এসে, মানে এখন তখন ফিরে এসছেন, ওরকম জায়গায় ছিলেন, আরও আছেন ওখানে, তাদেরকেও ফিরিয়ে আনতে হবে। ফলে এখন তো মানে হাতের মুঠোই, এই পরিবারটা হাতের মুঠোই। তো যেমন বলানো হবে তেমন বলবে গোটা পরিবার, যেমন বলানো হবে তেমন বলবে। তো আমি আবারও বলছি দর্শক, আমার কোথাও মনে হচ্ছে সোনালী বিবিকে আসন্ন বিধানসভা নির্বাচনে দেখবেন প্রার্থী করে দেবে তৃণমূল কংগ্রেস। কিন্তু মুসলমানদেরকে বুঝতে হবে যদি সত্যি ওনাকে প্রার্থী করে দেওয়া হয় আসন্ন বিধানসভা নির্বাচনে, ওনাকে তো বলবে টিএমসি আমরাই পাশে আছি, আমরাই পারি, বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে পুশব্যাক করে দেওয়া হয়েছিল। প্রথমত কতজনকে পুশব্যাক করানো হয়েছিল, দ্বিতীয়ত কেন পুশব্যাক করানো হয়েছিল? আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্য থেকে শয়ে হাজারে বলবো সব পুশব্যাক করানো হয়েছে। কারা তারা? বাংলাদেশ। শয়ে হাজারে। আচ্ছা, তাদের মধ্যে কতজনকে এইরকম ভারতীয় বলে পুশব্যাক করানো হয়েছে? এর আগে একটা ঘটনা শুনেছিলাম, একজন, এখন দুজন ফিরে এসছেন, আর নাকি 3 না 4 জন বলা হচ্ছে। আমি ধরছি সেটাও যদি তর্কের খাতিরে আমি ধরছি সেটাও প্রমাণিত হবে কোর্টে, ভারতীয় হিসেবে আবার ফিরে আসবেন। এখন দেখবেন চালের সঙ্গে আগড়া, যারা চাষিবাসী মানুষ গ্রামগঞ্জে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, দেখবেন চাল আর চালের সঙ্গে আগড়া মানে বুঝেন তো, এই ধানের সঙ্গে আগড়া, ধান মানে ধান যার ভিতরে চাল আছে, আর আগড়া মানে ধানের মতো কভার আছে, ভিতরে চালটা নেই, এরকম হয়। আমরা চাষির ঘরের ছেলে তো আমরা জানি। তো ধানটা মাঠ থেকে তুলে, এখন তো মেশিন হয়ে যাচ্ছে, আগে আমরা ওই মানে কুলো দিয়ে হাওয়া দিয়ে আগড়াটাকে মানে সরাতাম, আগড়াকে ধান থেকে সরাতাম। মানে ধানটা ভারী হয়, আগড়াটা হালকা হয়, হাওয়া দিলে মানে আগড়াটা সরে যায়, ধানটা আমরা বস্তায় ভরে নিতাম। কিন্তু ওই আগড়াই বেশি, আগড়ার মধ্যেও হাওয়ার চোটে কখনো কখনো একটা দুটো ধানও চলে যায়।
তো তার মানে কি ওই মানে আগড়া হাওয়া দিয়ে আগড়া মানে সরাতে গিয়ে ধান চলে যায় বলে আমরা কি ওই আগড়া সরানোর কাজটা বন্ধ করে দিই? করবো না? করি না? আমরা কি করি না? ধান থেকে আগড়া বাছাই করার ক্ষেত্রে অনেক সময় ওই হাওয়ার চোটে ধানও সরে চলে যায়, আলাদা হয়ে যায়, মানে ধান থেকে ধানের একটা দুটো কিছু ধান আলাদা হয়ে যায়, আগড়ার সঙ্গে মিশে চলে যায় হাওয়ার চোটে। কিন্তু আমার বাড়ির মেয়েরা মায়েরা কি করেন, সে আবার ওই আগড়াগুলোকে আলাদা করে করা হয়। আগড়া থেকে কিছু যেগুলো ধান চলে গেছে সেগুলোও দেখবেন বাড়ির মেয়েরা ওগুলোকে আলাদা করে আবার ধানের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এটা একটা প্রসেস। যখন একটা বড় একটা বাছাই পর্ব চলবে না, সেখানে কখনো কখনো দুটো একটা ভুলভ্রান্তি হয়েও যায়। কিন্তু এই ভুলভ্রান্তি হয়ে যাওয়ার পেছনে আর একটা বিষয় ভাবতে হবে। ভুলভ্রান্তি আর শয়তানির জন্যে হওয়াটা ব্যাপার আছে। এই দেখবেন এখানকার শাসক, তার সঙ্গে আরও কিছু দলও আছে, তাদের একটা আওয়াজ আছে মুখে, আমরা কাগজ দেখাবো না, আছে না, আমরা কাগজ দেখাবো না। এখন একটা পর্ব চলছে, বাছাই পর্ব। যদি আপনি একটা সিদ্ধান্তে অনড় থাকেন, আমরা কাগজ দেখাবো না, তো কাগজ না থাকলে কী করে চিনবেন আপনি কোথাকার? বা কিছু একটা বলছে, আমি সেই নিয়ে বসে আছি, বেশি দেখাবো না, দেখি কি করে। আমি বলবো, এই যে যারা বিপদে পড়ছেন না, এই বাংলার যারা বিপদে পড়ছে না, তার জন্য এই রাজ্যের সরকার শাসক দায়ী, বিরাটভাবে দায়ী। কারণ আমি এর আগে মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে ওরা আমাদেরকে লিস্ট পাঠিয়েছে, দেখো এই জেলার খতিয়ে দেখে আমাদেরকে পাঠাতে বলেছে। মগের মুলুকটা কি, আমরা সে দেখাবো, আমরা বলেছি কিচ্ছু করবো না। আমি শুনেছি মুখ্যমন্ত্রীর কথাটা বলতে। তো যদি আপনি ওই রকম করেন তাহলে তো ভুগতেই হবে। ভিন রাজ্যে কোথাও সন্দেহ হচ্ছে যে এরা কারা, একটু তথ্য যাচাই করে আমাদেরকে জানান। আমাদের কোথাও মনে হচ্ছে এরা ভারতীয় না, কিন্তু বাংলার ঠিকানা বলা হচ্ছে, আপনি একটু খতিয়ে দেখুন। তো যদি সেটা খতিয়ে দেখে ফিডব্যাক না দেন, এবং এইরকম একটা সেন্সিটিভ ব্যাপার না দিলে তাকে দেশ ছাড়া করে দেওয়া হবে বা পুশব্যাক করে দেওয়া হবে বাংলাদেশের সন্দেহে, এটা আমরা জানি, ওনারাই বলে থাকেন বেশি বেশি করে। তো সেটার সদর্থক একটা ভূমিকা পালন করে কেন ডকুমেন্ট সাবমিট ঠিক মতো করে ঠিক সময় করা হয় না? কেন পুশব্যাক করতে হলো তার আগে? এই যে বাঙালি তারা যে বলছেন যে আমরা ডকুমেন্ট দেখিয়েছি, তো তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে খবর ছিল, নিশ্চয়ই পরিবার লোক কাউকে বলেছে। যখন ডকুমেন্টের নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লিতে, নিশ্চয়ই বীরভূমে যেখানে বাড়ি সেখানকার কোথাও তারা বলেছেন। তো বলার পরে সরকারি ভূমিকা কী ছিল সেটা তো খতিয়ে দেখতে হবে। সরকারি ভূমিকা কী ছিল? সরকারি বা শাসকের ভূমিকা কি ওটা ছিল যে যাদেরকে আটক করা হয়েছে আমরা এখান থেকে ডকুমেন্ট নিয়ে তাড়াতাড়ি ওদের ব্যবস্থাটা করে নিয়ে আসি? কারণ বাংলাতে কথা আমরাও বলি, বাংলাদেশের লোকরাও বলেন, ফলে মাঝখান থেকে ভুল ভ্রান্তির শিকার হয়ে আমাদের এখানকার লোকরা যাতে শিকার না হয়ে যান তাদেরকে একটা পুশব্যাক করতে হয়। সুতরাং আমাদের দায়িত্ব বাংলার সরকার হিসেবে, শাসক হিসেবে তাদের ডকুমেন্ট সাবমিট করিয়ে দিয়ে তাদেরকে দেশের অভ্যন্তরে রাখা। এই উদ্যোগ কি তখন দেখিয়েছিল, নাকি পুশব্যাক করানোর পরে আধিক্যতা দেখাচ্ছে? এটা ভাবতে হবে তো দর্শক, এটা তো ভাবতে হবে। এই যে ধরুন 6 মাস না কমাস বলা হচ্ছে, খুব খারাপ। ভারতীয় হিসেবে বাংলাদেশে পুশব্যাক ওনার কাছে খুব ট্রমা গেছে, সেটা আমি বুঝি। আমিও তো জেলবন্দি ছিলাম, আমি বুঝি যে একটা জায়গায় জেলবন্দি থাকা, কোনো ডিটেনশন সেন্টারে থাকা, কোনো একটা আটকের মধ্যে থাকা, সেটা কতটা কষ্টের সেটা আমি ফিল করি। ভারতীয় হিসেবে মানে যতদিনই তাকে রাখা হোক বাইরে, সেটা সত্যি খুব কষ্টের, খারাপ জিনিস। কিন্তু আমার প্রশ্ন, এই অবস্থা হতে হলো কেন? এই রকম হতে হলো কেন? কেন শাসক প্রথম থেকে এই বিষয়ে উদ্যোগ নেয়নি যে যেখানে যারা সব পরিযায়ী শ্রমিক আছেন, যাদের ডকুমেন্টের কোনো সমস্যা হবে, দেখো থানা তো সঙ্গে সঙ্গে ধরেই পুশব্যাক করে দেয় না। থানা কিন্তু, যেমন ভিন রাজ্যের থানা কিন্তু সঙ্গে সঙ্গে ধরে পুশব্যাক করে না। তারা প্রথমে ডাকে, আটক করে, জানার চেষ্টা করে, ডকুমেন্ট সাবমিট করতে বলে। যদি তাই হতো যে বাংলাতে কথা বললেই ধরে নিয়ে চলে যাবে, তাহলে তো আর এই 4 জন 5 জন 6 জনের কেস হতো না, সত্যি হাজারের লোককে পুশব্যাক করতে হতো। সেটা কি হয়েছে? কি সেটা হয়নি। অনেককেই ধরা হয়েছিল বাংলাদেশের সন্দেহে, তারা সাবমিট করেছেন তাদের উদ্যোগ নিয়ে হয়েছে। এনারা হয়তো সেরকম সাবমিট করতে পারেননি, আর সরকারি সাপোর্ট হতে পারেননি, ব্যাস, মানে রাজ্য সরকারের সাপোর্ট হতে পারেনি, তাই তারা শিকার হয়ে গেছেন। আর একটা বৃহৎ কাজ, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাছাই করা একটা বৃহৎ কাজ। আবারও বলছি, সেই ধান থেকে আগড়া বাছাই একটা বিরাট কাজ। সেখানে একটা মাস একটা করতে হয়েছে। তো সেখানে কিছু ভুল ভ্রান্তি হয়তো হয়ে গেছে, কিন্তু এটাও মানতে হবে আমাদের দেশের আইনি ব্যবস্থা এমন আছে, সেই ব্যবস্থার মাধ্যমে তারা আবার দেশে স্থান পেয়েছেন। সুতরাং
এটা হয়েছে, ঠেলে দিয়েছিল অমুক তমুক। আচ্ছা, যাদেরকে বাংলাদেশি হিসেবে পুশব্যাক সত্যি মানে করিয়ে দেওয়া হয়েছে এবং যারা ফিরে আসতে পারছে না, তাদের ফিরে আসার ক্ষমতা নেই কারণ তারা সত্যি বাংলাদেশি, কই সেই সব নিয়ে তো কিছু বলছেন না যে এত লোককে পুশব্যাক করানো হয়েছে, তারা অবৈধভাবে ঢুকে আমাদের দেশের অভ্যন্তরে তারা সব থাকতে শুরু করেছিল, এই কাজটা খুব ভালো করেছে বিভিন্ন রাজ্যের সরকার, কই এটা তো বলছেন না, এই উদ্যোগের প্রশংসা তো করছেন না। আর আপনার রাজ্যে, এই রাজ্যে এখানে তো আপনারা কিছু করেননি, আর দেখুন হাজার হাজার সব বাংলাদেশ চলে গেলেন, সব বাংলায় থাকতে, নিউ টাউনে, বিরাটিতে বা ডানকুনিতে, হাওড়াতে সব থাকতে যাওয়ার সময় তারা বলে গেলেন আমরা এখানে এসলাম অবৈধভাবে, আমরা এখন চলে যাচ্ছি। কই এখানে যে এত অনুপ্রবেশ ঘটে এবং তারাও যে বাংলাতে কথা বলেন, তাদেরকে আলাদা করা দরকার রয়েছে, সেখানে আমাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা এখানকার যারা বাঙালি, যারা বাংলায় কথা বলি, আমরা যাতে তার মধ্যে শিকার না হয় কোনো ঝাড়াই বাছাইয়ে। তো এইসব নিয়ে তো কথা কখনো বলতে শুনিনি আপনাদেরকে, বা এখানে যারা ছিলেন তাদেরকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে মানে রাজ্য সরকারের উদ্যোগে, কই সেটা তো দেখিনি। যারা গেছেন তারা স্বেচ্ছায় চলে গেছে নিজের ইচ্ছাতে, তাও তো আটকে রাখার চেষ্টা হচ্ছিল, হয়তো ভোট ব্যাংক সব নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য। তো আমার কাছে বক্তব্য, দর্শক যদি সত্যিই এই সোনালী বিবিকে প্রার্থী করা হয় বা বলা হয়, মুসলিম সমাজের যারা আছেন তাদের উচিত প্রশ্ন করা শাসককে যে এই রকম করতে হলো কেন। আর আপনারা এতটাই বাংলা বাঙালি বলতে গেলেন, আপনাদের কথাতেই পরিষ্কার আপনারা যেন কোথাও বাংলাদেশি রোহিঙ্গাদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। তো যদি রাজ্য সরকারের সম্পর্কে ধারণা ভিন রাজ্যের সরকার বা শাসক পক্ষের হয়, তো সেখানে বাংলাতে কথা বললেও তো আমরা সন্দেহের মুখে পড়ে যাচ্ছি। তাহলে কেন আপনারা ওই রকম ন্যারেটিভ তৈরি করবেন? আর যখন আমরা কখনো সমস্যায় পড়ছি, সঙ্গে সঙ্গে ওই পুশব্যাক করানোর আগেই কেন সলিড ডকুমেন্ট নিয়ে আমাদেরকে সাহায্য করছেন না, এই প্রশ্ন করা উচিত। ফলে এই সোনালী খাতুনের এই যে এতটা সময় গেছে বাংলাদেশে, এর জন্য কিন্তু দায়ী এখানকার শাসক, এখানকার সরকার। এই প্রশ্ন কিন্তু এই শাসককে করতে হবে। ওরা এটাকে নিয়ে ক্ষীর খাওয়ার চেষ্টা করছে, ওরা এটাকে নিয়ে খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, ভাবছে আহা আমরা খুব পাশে আছি। কিন্তু এদের এই অবস্থানের জন্য, এই মানসিকতার জন্য এই বাংলার মুসলমানদেরকে যে কত প্রশ্নের মুখে পড়তে হয়, কত সমস্যার মুখে পড়তে হয়, সেটাও কিন্তু ওনাদেরকে বোঝাতে হবে, চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে যে আপনারা এমন একটা ন্যারেটিভ তৈরি করেছেন, আমরা মুসলিম এবং বাঙালি হলেই আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে, কারণ আপনারা সত্যি অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদেরকে প্রশ্রয় দেন। এবং এই এসআইআর পর্ব হওয়ার পরে বাংলাদেশিরা যেভাবে চলে গেলেন, সেটা প্রমাণ হয়ে গেছে যে এখানে কত হাজার, কত লাখ, কত সংখ্যাতে এখানে বাংলাদেশি ছিলেন বা এখনও আছেন, আর তার ভোগ আমাদেরকে করতে হচ্ছে এখানকার মুসলমান হয়েও। এই প্রশ্ন করতে হবে, এইরকম সন্দেহ ছিল না আগে। এই তৃণমূল কংগ্রেস যেভাবে চলছে, এর জন্য এই বাংলার মুসলিমরাও প্রশ্নের মুখে পড়ছেন। এটাও কিন্তু সবকটা শেখাতে হবে যখন কেউ সোনালী বিবির কাহিনী বলতে, ওকে নিয়ে যখন কেউ কিছু বলতে আসবেন, যে প্রশ্ন করবেন এরকম অবস্থা হলো কেন, তার জবাবটা আপনাদেরকে আগে দিতে হবে। দর্শক বলবেন, যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।